বাংলাদেশ হারছে, এতে আমি কোনো কষ্ট পাই নাই। কারণ তহিদ হৃদয় এবং জাকের আলী লাস্টে নামিয়া যে একটা পার্টনারশিপ করছে ইন্ডিয়ার বোলিং লাইনের সামনে, আমার মনটা জুড়ায় গেছে। তহিদ হৃদয় ভাঙা পাও নিয়া, মানে ইনজুরি নিয়া, ব্যথা নিয়া যেভাবে সেঞ্চুরি করছে, সত্যি আমার মনটা জুড়ায় গেছে। ৩৫ রানে যখন 5 উইকেট ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল রান 100 হবে না, 100 রানের আগেই বাংলাদেশ টিম গুজ হয়ে যাবে। সেইখানে 228 পর্যন্ত রানটাকে টেনে নিয়ে যাওয়া এবং কম বেশি ইন্ডিয়ার 4টি উইকেট নিয়ে ইন্ডিয়াকে একটু হলেও চাপে রাখা, এটা বাংলাদেশের জন্য অনেক বড় কিছু এবং অনেক বড় পাওনা। একদম খাদের কিনারা থেকে দলকে এইভাবে টেনে নেওয়া বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একটা খেলাই দেখছি, সেটা হচ্ছে লিটন কুমার দাস যখন পাকিস্তানের বিপক্ষে টেস্টে 6 উইকেট পড়ে যাওয়ার পর একটা সেঞ্চুরি করছিল। আর আজকে দেখলাম তহিদ হৃদয়ের এই ম্যাচটা, এই ম্যাচটায় অনেক কিছু শিক্ষা দিয়ে গেল যে বাংলাদেশ আগের মতো নাই, বাংলাদেশের আগের মতো সেই দুর্বল মন না, এখন একটু হলেও বাংলাদেশ শক্ত মনের অধিকারী হয়েছে। প্লেয়াররা এখন ফাইটিং করা শিখে গেছে, জেতার জন্য মাঠে যায়। এটা একটা বাংলাদেশ টিমের জন্য বড় পাওনা। এখন বাংলাদেশ টিম কেন এই শোচনীয় পরাজয় হলো, তার 1 নম্বর এবং প্রধান কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত। ক্যাপ্টেন্সি বাজে, ব্যাটিং বাজে। একটা দলের অন ডাউন মানে 3 নম্বরের যে ব্যাটিং, সে হচ্ছে প্রাণ ভোমরা। সে হচ্ছে একটা দলের ব্যাটিং স্তম্ভ তৈরি করে দেবে, ভিত তৈরি করে দেবে। ওপেনিং জুটি পড়ে গেলে সে ম্যাচটাকে নিজের মতো করে কন্ট্রোল করবে, ধীরে ধীরে ম্যাচটাকে অনেক দূর টেনে নিয়ে যাবে এবং একটা গুড টোটাল উপহার দেবে। কিন্তু তিনি এসেই জিরো, ডাক মারছেন। একজন অধিনায়ক যার কোনো কাণ্ডজ্ঞান নাই, কোনো দায়িত্ব জ্ঞান নাই, একদম নির্বুদ্ধি তার পরিচয় দিয়েছেন। এবং নাহিদ রানার মতো বর্তমান সময় একজন পেচার, যার গতি 150+ যে বর্তমানে ফর্মে আছে, তাকে স্কোয়াডে না রাখা মোস্তাফিজুর রহমান যে নিজেকে খুঁজে ফিরে বেড়াচ্ছে, যার কোনো ফর্ম নাই, তাকে দিয়ে শুরু করা ইন্ডিয়ার বিপক্ষে, যেটা খুবই একটা আত্মঘাতী সিদ্ধান্ত। তাই আমি বলবো বাংলাদেশের এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ক্যাপ্টেন্সি এবং অন ডাউন ব্যাটিং পজিশন চেঞ্জ করা উচিত। তা না হলে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও নিশ্চিত হার দিয়েই এবারের টুর্নামেন্ট শেষ করতে হবে। ধন্যবাদ।